আটলান্টিক মহাসাগরে একটি দ্বীপ রয়েছে যা স্নেক আইল্যান্ড নামে পরিচিত। সমস্ত পৃথিবীতে সাপের যেসব দ্বীপ রয়েছে তাদের মধ্যে এটির স্থানই সবার আগে। প্রায় 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে এটি ব্রাজিলের মূল ভূভাগ থেকে দূরে সরে যায় আর এটিকে একটি দ্বীপে পরিণত করে। এই দ্বীপটি অফিসিয়ালি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে বিবেচিত হয় এবং কেন এমনটা মনে করা হয় তা আপনি এর নাম থেকে অনুমান করতে পারেন। এই দ্বীপটি সম্পূর্ণ সাপ দ্বারা বেষ্টিত বলে একে স্নেক আইল্যান্ড বলা হয়, যদিও ছোট্ট এই দ্বীপটির আসল নাম ইলহা দ্য কুইমাডা গ্রান্ডে। ভুলবশত কেউ এখানে আটকে পড়লে তার পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। এই দ্বীপটি ব্রাজিলের ভূখণ্ড থেকে 33 কিলোমিটার দূরে, তাই এর নিয়ন্ত্রণ ব্রাজিল সরকারের হাতে। এই দ্বীপটির আয়তন মাত্র 106 একর এবং আপনি জেনে অবাক হবেন যে বিজ্ঞানীদের ধারণা এখানে প্রায় 4 লক্ষ সাপ রয়েছে, যার মানে আপনি যদি এখানে আটকে যান তাহলে আপনি প্রতি 1 মিটার পর পর একটি করে সাপ দেখতে পাবেন। স্নেক আইল্যান্ড একসময় ব্রাজিলের অংশ ছিল, কিন্তু আগেই বলেছি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই দ্বীপটি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে আটকে যায়। বিজ্ঞানীরা বলছেন এই দ্বীপে অনেক প্রজাতির সাপ এবং 40 প্রজাতির পাখি পাওয়া যায়। এই সাপের মধ্যে 90 ভাগ গোল্ডেন ল্যান্সেট পিট ভাইপার। এটি এমন এক প্রজাতির ভাইপার যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। এক কথায় এই ধরনের সাপ কেবল স্নেক আইল্যান্ডেই বাস করে, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। গবেষকদের মতে এখানকার সাপগুলি বেশি বিষাক্ত এবং এই ভাইপারগুলোর বিষ পৃথিবীর অন্যান্য সাপগুলোর চেয়ে 5 গুণ বেশি। মজার ব্যাপার হলো এখানে আমরা সেই প্রজাতির সাপ দেখতে পাই যেগুলো আজ পর্যন্ত আমরা দেখিনি। নিরাপত্তার জন্য ব্রাজিল সরকার এই জায়গা মানুষের ভ্রমণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। শুধুমাত্র ব্রাজিলের নৌবাহিনীর লোকেরাই এখানে যেতে পারে, যাদের এই দ্বীপে একটি লাইট হাউস পর্যবেক্ষণ করতে যেতে হয়। 1909 সালে এই দ্বীপে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল, যাতে জাহাজগুলিকে সঠিক দিক দেখানো যায়। আগে এই লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার বসবাস করত এখানে, কিন্তু এক রাতে অনেক ভাইপার জানালা দিয়ে ঢুকে পুরো পরিবারকে আক্রমণ করে। প্রাণ বাঁচাতে তারা দৌড়াতে শুরু করলে পুরো জঙ্গলে উপস্থিত শত শত সাপ ওই পরিবারটিকে মেরে ফেলে। এই গোল্ডেন পিট ভাইপাররা একসময় ব্রাজিলের জঙ্গলে বাস করত, কিন্তু স্নেক আইল্যান্ডের পাশাপাশি তারাও ব্রাজিল থেকে বিচ্ছিন্ন হয়ে এই স্নেক আইল্যান্ডে আটকে যায়। এই সাপের পক্ষে এই দ্বীপে টিকে থাকা খুবই কঠিন ছিল, কারণ এখানে খাবারের জন্য শুধুমাত্র পাখিরা ছিল। এই দ্বীপে কোনো স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায় না। সাপের পক্ষে পাখি শিকার করা এত সহজ নয়, তাই সময়ের সাথে সাথে তারা এই কঠিন অবস্থায় নিজেকে প্রস্তুত করে এবং বিপজ্জনক শিকারী হিসেবে আবির্ভূত হয়। এই কারণেই তাদের বিষ এতটাই বিষাক্ত যে এই বিষের সামান্য পরিমাণও যদি শরীরে প্রবেশ করে তবে আক্রান্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত। বলা হয় এই বিষ 2 মিনিটের মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে পারে। এই বিষের কারণে শরীরে ব্রেন হ্যামারেজ, প্যারালাইসিস, লিভার ফেইলিওর, হার্ট ফেইলিওর ইত্যাদি সমস্যা হতে পারে। এবং এই বিষ যদি কারো শরীর স্পর্শ করে তাহলে সেই ব্যক্তি চোখের সামনে তার চামড়া গলে যেতে দেখবে। স্নেক আইল্যান্ডের কাছে জঙ্গলে বসবাসকারী লোকেরা এই দ্বীপটিকে খুব ভয় পায়, বরং তারা এই সাপ সম্পর্কে একটি ভীতিকর তত্ত্ব সামনে রেখেছিলেন। তারা বলেন এই জায়গাটি একসময় জলদস্যুদের আয়ত্তে ছিল। সেই জলদস্যুরা এই দ্বীপে তাদের বিশাল ধন সম্পদ লুকিয়ে রেখেছিল এবং এর সুরক্ষার জন্য অনেক বিষাক্ত সাপ রেখেছিল। এমনকি তারা বলে যে এই সমস্ত সাপ ছাড়াও একটি বিশাল সাপ রয়েছে যেটি গোপনে এই বিশাল ধন সম্পদ পাহারা দিচ্ছে। যদিও এইসব কিছু নিছক একটি মিথ, কিন্তু কিছু বলা যায় না, কারণ মাত্র কয়েকজন মানুষই এই জায়গাটি দেখতে পেরেছেন। হতেও তো পারে এখানে হয়তো কিছু বিশাল বড় বিপজ্জনক সাপ ঘুরে বেড়ায়। আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা জানাতেও ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এরকম আরও সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।